বেটা তুমি যতই অন্যায় করো, তুমি মনে রেখো মূর্তি ভাঙার আদেশ, কবর ভাঙার আদেশ আমি বলিনি। আমি বলেছি এই কথা, বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি। এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই, তাহলে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 2 নম্বর আসামি। এই কথা আমি বলেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি বলেছেন, শোনো আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। হাদিস তো মুসলিম। দেখি কোন মায়ের বেটা এর উলট পালট করতে পারে তর্জমা। আমার মরা পর্যন্ত সময় থাকলো। এটা হাদিস। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজাসাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। পায়কাদালাইহে, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ও নাহা ইয়াকতুবালাইহে, কবরের উপরে কিছু লিখতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল এই কবর পাকা করতে, কবরের উপর গম্বুজ করতে, কবরের উপর কিছু লিখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা তুসাল্লি ইলাইহা ওয়ালা বাইনাহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। সব সহিহ হাদিস। আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি।